আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে দেখব খুবই সহজ একটি নাস্তা। আজকে দেখব নুডলসের চপ বা বড়া, যে যেটা বলেন, পেঁয়াজু, যে যেভাবে বলেন সেভাবে। এখানে আমি প্রথমে দুটি ম্যাগি নুডলসের প্যাকেট সিদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ চাট মশলা, 1 চামচ মরিচের গুঁড়ো, আদা 4 চামচ হলুদের গুঁড়ো, আদা রসুনের বাটা 1 4 চামচ, কিছুটা কাঁচামরিচ কুচি, এবার কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। এখানে একটি ডিম নিয়েছি আমি, একটি ডিম ভেঙে দিয়ে দিলাম, আর স্বাদ মতো লবণ। এবার এই উপকরণগুলোকে ভালোভাবে আমি মিশিয়ে নিব। আর এখানে আমি কিছুটা ধনেপাতা কুচি দিলাম। এবার এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিব সবগুলো উপকরণ দিয়ে। আর এই নুডলসের চপটি খেতেও ভীষণ মজাদার আর খুবই সহজে বানানো যায়। আর আমি খুবই দুঃখিত, কারণ আমি এই বয়সটি দেওয়ার সময় আমার কিছু শব্দ আসছিল বাহির থেকে। আর এখানে আমি ম্যাগি নুডলসের 1 প্যাকেট মশলাও দিয়ে নিলাম। এবার ভালোভাবে মাখিয়ে আমি এখন চুলায় চলে যাব ভাজার জন্য। আর এখানে আমি আগে তেল গরম করে নিয়েছি, আর এভাবে দলা পাকিয়ে আমি এই চপটিকে ভেজে নিব। দেখতে পাচ্ছেন, ঘুরিয়ে ঘুরিয়ে একটু দলা পাকিয়ে নিব। ব্যাস, এভাবে করেই সবগুলো এক এক করে দিয়ে দিব। আমার এখানে দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে নিব। এক পাশ হয়ে গেলে আরেক পাশে একটু উল্টিয়ে দিব। আর এটা খুবই মুচমুচে করে ভাজতে হবে, নয়তো ভিতরটা কাঁচা থাকবে। এভাবে করেই উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নিব। আমার এই চপগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। খেয়ে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। এবার আমি একইভাবে সবগুলো চপ ভেজে নিব। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। এখানে আমার সবগুলো চপই ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর আমি দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে। আমি একটি ভেঙে দেখাচ্ছি আপনাদের, ভিতরটা কত সুন্দর হয়েছে একদম। দেখতেই পাচ্ছেন ভেতরটা কত নরম, তুলতুলে, আর উপরে দিয়ে মুচমুচে। এভাবে সবাই একবার বানিয়ে খাবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।